ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। সুপ্রিম কোর্টের সুপ্রিম চ্যালেঞ্জ, চাকরিহারাদের বাঁচাতে শক্তিশালী প্যানেল গঠন মমতার। ভরসার জন্য দুরবস্থা, মমতা আজ অবধি কোনো কথা রেখেছেন? ধুইয়ে দিলেন দিলীপ। বেহালা পশ্চিম থেকেই প্রার্থী হবেন পার্থ। জেলবন্দি নেতার ঘনিষ্ঠদের বিশেষ দায়িত্ব দিল তৃণমূল। পুলিশের হাতে সাংবাদিক আক্রান্ত হলেও নীরব কলকাতা প্রেস ক্লাব। ভিডিও শেয়ার করে গর্জে উঠলেন শুভেন্দু। বঞ্চিত যোগ্যরা চাকরি ফিরে পাক, চিঠি লিখে রাষ্ট্রপতির কাছে দরবার রাহুলের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে রীতিমতো ভূমিকম্প। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি। এই রায়ের প্রতিবাদে এবং চাকরি রক্ষা করতে এবার সরাসরি লড়াইয়ের ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি জানিয়ে দেন, রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে যাবে এই রায়ের বিরুদ্ধে এবং 5 জন অভিজ্ঞ আইনজীবীকে নিয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করেছে তিনি, যারা সুপ্রিম কোর্টের চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করবেন। মুখ্যমন্ত্রীর কথায়, চাকরি বিক্রি হয়েছে, দুর্নীতি হয়েছে, এসব আমার অজান্তে হয়েছে, আমাকে খারাপ কথা শুনতে হচ্ছে, আমি কিন্তু জীবন থাকতে কারো চাকরি চলে যেতে দেব না। সুপ্রিম কোর্ট যদি মানবিক হয় তাহলে একরকম পথ নেব, আর যদি না হয় আরো 5টি বিকল্প পথ ভেবে রেখেছি। তিনি আরো বলেন, আমি কেস স্টাডি করে দেখেছি, অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন, তাদের চাকরির ব্যবস্থা করব। এখন স্কুল চালাবে কে? শিক্ষকরা তো রাস্তায়। এই আঘাত শুধু শিক্ষকদের নয়, আমার সরকারকে দেওয়া আঘাত ফিরিয়ে দেব। আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। সুপ্রিম কোর্টে যাবেন কারা? মুখ্যমন্ত্রী এদিন যাদের নাম ঘোষণা করেছেন তারা হলো অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, রাকেশ দিব্যেরি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ। এই 5 জন অভিজ্ঞ আইনজীবী চাকরিচ্যুতদের পক্ষে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাইতে যাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই করুক, যদি কেউ চাকরি পায় তবে সেই দায়িত্ব সরকারের, তাদের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রীর বক্তব্যে মূল বার্তা, চক্রান্ত করে বাংলাকে টার্গেট করা হচ্ছে দাবি মমতার। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মানুষের বিভ্রান্তি কাটাতে চান তিনি। চাকরি হারানোদের প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ রাখবেন আইনজীবীরা। স্কুলে যেতে বারণ নয়, 2 মাস অপেক্ষা করুন, চাকরি হবে, আশ্বাস মমতার। রাজ্য সরকার যোগ্যদের চাকরি ফেরাতে বদ্ধপরিকর। আসছি পরবর্তী সংবাদে। আবারও দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে বড়সড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাদের হাতে কোনোভাবেই চাকরি হারাতে না হয় সেই ব্যাপারে পদক্ষেপও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতি নিয়েই তাকে পাল্টা আক্রমণে বিজেপির নেতা দিলীপ ঘোষ। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে বলতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমাধান করেন না, প্রতিশ্রুতি দেন। শিক্ষকরা জানতেন মিথ্যা কথা শুনতে যাচ্ছেন, ভরসা রাখার জন্যই দুরবস্থা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কোনো কথা রাখেননি। সত্যি যদি চাইতেন তাহলে যোগ্য অযোগ্যদের লিস্ট আগেই দিয়ে দিতেন। এসএসসির রায় নিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দেবে রাজ্য। চাকরি হারাদেরও সেই একই দাবি। এই প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, আন্দোলন ছাড়া পশ্চিমবঙ্গে কাজ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে এসেছিলেন, আন্দোলন করেই তাকে উচ্ছেদ করতে হবে। সুপ্রিম কোর্টে গিয়ে এই কেস শোনানো উচিত। বিকাশবাবু আর সরকারের মধ্যে লড়াই হয়ে গেছে। চাকরি প্রার্থীরা হয়ে গেছে ছাগলের তৃতীয় বাচ্চা। এদের কোনো কথা শোনা হয়নি। এদিকে এবছর রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হয়েছে রামনবমী। এ প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। তার কথায়, এতদিন ধরে ভারতবর্ষের মানুষকে মেকি ধর্ম নিরপেক্ষতার গুলি খাইয়ে রাখা হয়েছে। রামনবমীতে যে মানুষ নেমেছে সেটা দেখে বোঝা গিয়েছে মানুষ আর এসবের কথায় ভুলবে না। কিছু কিছু লোক রামনবমীতে সম্প্রতির বার্তা দিচ্ছেন। রামনবমী হিন্দুদের উৎসব, এর মধ্যে ভেজাল ঢুকাবেন না। কেউ যদি রামকে পূর্বপুরুষ মনে করে নিজের, তাহলে আসুন রামনবমী পালন করুন। কিছু মুসলমান জল দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই সম্প্রতির দরকার নেই। এদের থেকে সাবধান থাকুন, যখন তখন বেশ বদল করে চলে আসবে। আসছি পরবর্তী সংবাদে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র যেন ধীরে ধীরে আবার পার্থ চট্টোপাধ্যায়ের ছায়ায় ফিরছে। 2.5 বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা 5 বারের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রেই এবার তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদ বদল করলো। এপ্রিলের শুরুতেই দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল 10টি ওয়ার্ডে নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে। চমকপ্রদ বিষয়, এই তালিকায় একাধিক নাম এইসব নেতার, যারা পার্থের ঘনিষ্ঠ বলেই পরিচিত। দলের একাংশ মনে করছেন
আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন মাথায় রেখে এই রদবদল, যদিও এখনই সরাসরি বলা না গেলেও দলীয় অন্দরের খবর। বেহালা পশ্চিমে পার্থকে ঘিরে পরবর্তী ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এমনটাই আভাস মিলেছে বহু নেতার মন্তব্যে। বিশেষ করে 118, 125, 126, 128 এবং 132 নম্বর ওয়ার্ডে যারা সভাপতির দায়িত্ব পেয়েছেন তারা প্রত্যেকেই পার্থ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তাদের এই পুনর্বাসনকে অনেকেই পার্থপন্থীদের পুনরুত্থান বলেই মনে করছেন। এই নিয়োগের পেছনে প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের ছায়া সঙ্গী পার্থ সরকার ওরফে ভজার ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক প্রবীণ নেতা বলেন, ভজার ভূমিকা যেন রামায়ণের ভারতের মতো। পার্থদা জেলে থাকলেও তার অনুগামীদের একত্রিত করে দলীয় মূলস্রোতের সঙ্গে মিশিয়ে চলার চেষ্টা করে যাচ্ছেন ভজা। নতুন দায়িত্বে পুরনো মুখ কোথায় কারা এলেন সামনে? 118 নম্বরে অঞ্জন চক্রবর্তী বহাল, যিনি পার্থ অনুগামী হিসেবেই পরিচিত। 125-তে মিহির বসাকের জায়গায় এলেন বিশ্বজিৎ অধিকারী, যিনি পার্থের ঘনিষ্ঠ। 126-এ শিপ্রা ঘটকের মৃত্যুর পর সুদীপ রায়ের আগমন, যিনি পার্থ যুব সংগঠন থেকে উঠে এসেছেন। 128-এ সঞ্জীব রাজ এসেছেন পার্থ সরকারের সম্মতিতে। 132-এ অভিজিৎ দেকে রাখা হয়েছে, যিনি পার্থের নির্ভরযোগ্য ছিলেন। কোন কোন ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের মতামতের গুরুত্ব, যেমন 129 নম্বর ওয়ার্ডে সভাপতি হয়েছেন সুবীর বরাট, যিনি অঞ্জন দাসের ঘনিষ্ঠ। 130-এ এলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, যিনি মেয়র পরিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। 131-এ সভাপতির দায়িত্বে এলেন দেবজিৎ গায়েন, যিনি এখন রত্ন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ভোটের আগেই পার্থের জামিন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকে। তৃণমূলের অনেকেই মনে করছেন, যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পান এবং নির্বাচনে প্রার্থী হতে পারেন, তাহলে এই ঘনিষ্ঠদের সামনে আনা তারই প্রস্তুতি। তবে দলীয় মুখপাত্ররা এখনই কোনো মন্তব্য করতে নারাজ। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, পার্থের অনুগামীদের এত গুরুত্ব কেন? এই নিয়োগ কিন্তু সেই সম্ভাবনার পথ প্রশস্ত করেছে। আসছি পরবর্তী সংবাদে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। মানুষের কাছে সত্য নিরপেক্ষ খবর পৌঁছে দেওয়াই তাদের কাজ। এবার সেই দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হতে হলো এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিককে। সেই ভিডিও শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম ও চটি চাটা দলদাস পুলিশের এই রোজ থেকে বাদ যায়নি, লেখেন বিজেপি বিধায়ক। নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে দেখা যাচ্ছে সৌরভ দত্ত নামের এক সাংবাদিকের কলার চেপে ধরেছেন একজন পুলিশ। কলকাতা পুলিশের এসপি অভিজিৎ সমাদ্দার এই সাংবাদিকের কলার চেপে ধরেছেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। লেখেন, সাংবাদিক নিগৃহীত, কলকাতার প্রেস ক্লাব শীত ঘুমে, সংবাদ সংস্থার কড়া বার্তার উদাসীন। গতকাল চাকরি চুরির বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কালীঘাট চলো ডাক দেওয়া হয়েছিল, যেখানে যুব মোর্চার আন্দোলনকে ছত্রভঙ্গ করতে মমতা পুলিশ মিছিল থেকে আমাদের নেতা কর্মীদের সঙ্গে কিভাবে দাগী অপরাধীদের মতো আচরণ করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলেছে তা গোটা বাংলার মানুষ চাক্ষুষ করেছেন। পুলিশের এই রোজ থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও রেহাই পাননি বলে দাবি করেন বিজেপি বিধায়ক। তিনি লেখেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম চটি চাটা দলদাস পুলিশের এই রোজ থেকে বাদ যায়নি। এই ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের এসপি অভিজিৎ সমাদ্দার কিভাবে পেছন থেকে TV9 বাংলার সাংবাদিক সৌরভ দত্তর কলার চেপে ধরেছেন। সৌরভ বাবুর মতো সাংবাদিকরা তাদের নিজেদের কাজটুকুই করছিলেন, খবর সংগ্রহ করার। সাংবাদিকরা এটাই করবেন কারণ এটাই তাদের কাজ। কিন্তু দলদাস মমতা পুলিশ তাদের মালিকের বিরুদ্ধে নেতিবাচক খবরের সম্প্রচার আটকাতে সব রকম পন্থায় অবলম্বন করছে। এত কিছু সত্ত্বেও কলকাতার প্রেস ক্লাব ও সংবাদ মাধ্যম সংস্থাগুলির বড় কর উদাসীন বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি লেখেন, সাংবাদিকদের সাথে পুলিশের এমন ঘৃণ আচরণের বিরুদ্ধে কলকাতার প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা জানিয়ে কোনো বিবৃতি নেই। অবশ্যই এটাই স্বাভাবিক, কারণ উক্ত কর্ণধাররা ও উচ্চ পদস্থ তথাকথিত সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন ভ্রমণে সঙ্গী হয়ে উচ্ছিষ্ট গ্রহণ করা সুবর্ণ সুযোগের ঋণ মেটাতে ব্যস্ত। শুধু তাই নয়, দাবিদারি করার সময় দিগ্গে দিক জ্ঞান বিসর্জন দিয়ে উন্মাদের মতো পিছনে হাঁটার প্রদর্শনীতে অংশগ্রহণ করে নিজেদের ভার প্রমাণ করতেও পিছপা হননি। শুভেন্দু দাবি করেন, প্রতিদান হিসেবে এই নীরবতা ফিরিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমগুলির বড় কর্তা ও তথাকথিত সাংবাদিকরা। একজন সহকর্মী সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে সংহতির বার্তা দেওয়ার জন্য শক্ত শির দ্বারার প্রয়োজন হয়, লেখেন বিজেপি বিধায়ক। একই সঙ্গে সৌরভের মতো নির্ভীক সাংবাদিকদের কুর্নিশ জানানোর পাশাপাশি পুলিশের এহেন আচরণে তীব্র নিন্দা করেছেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 1.5 পাতার চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তিনি।
কংগ্রেস সাংসদের বক্তব্য, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে। চিঠিতে ঠিক কি লিখেছেন রাহুল? মঙ্গলবার এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতিকে চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে আনেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার প্যাডে সোমবার 7 এপ্রিল দ্রৌপদী মুর্মুকে তিনি লেখেন, আদালত নিয়োগ বাতিল করায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা এই বিষয়ে আপনার কাছে চিঠি লিখতে অনুরোধ করেন আমাকে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে রাহুল জানান, শীর্ষ আদালত গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছেন। দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়া অযোগ্যদের চাকরি বাতিল হওয়াই উচিত, কিন্তু সুপ্রিম রায়ে চরম অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল জানিয়েছেন, আজ চাকরি হারা শিক্ষকরা 1 দশকের বেশি সময় শিক্ষকতা করেছেন। তাদের ছাঁটাইয়ের ফলে লক্ষ লক্ষ পড়ুয়া অসহায় পরিস্থিতিতে পড়েছে। অন্যদিকে এভাবে কাজ হারানোয় মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষকরা। হঠাৎ কর্মহীন হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তাদের পরিবারও। রাহুল লিখেছেন, ম্যাডাম, আপনি একসময় শিক্ষকতা করেছেন। আমার বিশ্বাসযোগ্য শিক্ষক, তাদের পরিবার এবং পড়ুয়াদের উপর এই মানবিক অবিচারকে আপনি অনুভব করবেন। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে এদের পাশে দাঁড়ান এবং সরকারকে নির্দেশ দিন যাতে করে যোগ্যদের চাকরি বহাল থাকে। রাষ্ট্রপতিকে লেখা রাহুল গান্ধীর চিঠি প্রসঙ্গে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, অপ্রাসঙ্গিক চিঠি, সমস্যার সমাধানে এর কোনো ভূমিকা নেই। উল্লেখ্য, ইতিমধ্যে যোগ্যদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমরা হৃদয়হীন নই, দায় ঝেড়ে ফেলতে পারি না, ভিক্ষা করে আপনাদের খেতে হবে না, স্বেচ্ছায় কাজ করুন, কেউ বারণ করবে না। যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে, যতদিন না নোটিশ পাচ্ছেন, ততদিন বাচ্চাদের পড়ান। তার আরো বক্তব্য, আমার প্রতিশ্রুতি, যোগ্যদের চাকরি কারো কেড়ে নিতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। যারা ভালো ফলাফল করে এসেছেন তাদের সবাইকে শীর্ষ আদালত চোর বলছেন। এটা হয়, রায়ের পেছনে কোনো খেলা নেই তো? বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদবে না, তা আমরা আশা করি।